হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গরমে তোমরা অবশ্যই সাবধানে থেকো, সুস্থ থেকো, সেটাই আমি সবসময় বলি যে তোমরা ভালো থেকো। তো আমিও আছি। তো গরমে একদম অবস্থা টাইট হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। আজকে যা গরম পড়েছে, দেখো কি রোদ্দুর। তো তাহলেও তো রান্না করতেই হবে, বলো। তাও রান্না করতে আজকে দেরি হয়ে গেল, মানে অনেক কিছু হয়েছে তো, মানে ওই জন্যই দেরি হয়ে গেল। এঁচড় করতে সময় লাগে যেন। দেখো এখনও গাছের এঁচড় এখনও খেয়ে যাচ্ছি। তো এটা কালার হয়নি, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিইনি, শুকনো লঙ্কাও দিইনি, কারণ বাবা খাবে, সবাই খাবে। তো গরমেতে বেশি রিচ খাওয়া ভালো নয়, তাই বেশি মশলাও দিইনি। এই দেখো আলু মানে একটু ফুটলে পরেই এটা ঢাকা দিয়ে দিই, আর একটু সেদ্ধ হবে, অল্প সেদ্ধ বাকি আছে, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এই যে ভাত বসিয়ে ফেলেছি, আর এখন টিফিন খাচ্ছি। দেখো আমি আজকে কি রুটি খাইনি। আজকে সকালবেলা ছেলে স্কুল থেকে আসলো, পরীক্ষা ছিল আজকে লাস্ট। তো কী খাওয়াবো একটু আটা ছিল, ময়দা দিয়ে করে এটা, কিন্তু ময়দা দিইনি। কেন? ময়দা দিয়ে খাওয়া ভালো না, তাই না? ময়দা খাওয়াটা অ্যাকচুয়ালি তো অ্যাভয়েড করাই ভালো, বাচ্চা যেহেতু খাবে। তো 4 পিস হয়েছিল, এরকম এরকম মানে বড় গোল মতন হয়ে 4 পিস, 4টে টুকরো করেছিলাম। কী দিয়ে করেছি বলো তো? আলু, মানে আলু একদম ঘষুনিতে ঘষে দিয়েছিলাম, সরু সরু করেছিলাম আলু। তো ওর মধ্যে একটু গোলমরিচ দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিইনি, কারণ ছেলে খাবে বলে, মুখে পড়লেই ঝাল লাগবে বলবে। ওই জন্য গোলমরিচ, হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, এগুলো দিয়ে 2টো ডিম দিয়ে, তো আটা দিয়ে মেখে তো এটা বানিয়েছিলাম। তো ছেলেকে 2 পিস খাইয়েছিলাম, আর খাইনি সকালে। আর এই 2 পিস আছে, মেয়ে খাইনি। মেয়ে স্কুলে গেছিলো, স্কুলে খাবার দেয়, স্কুলেই খেয়ে এসেছিলো, ওই জন্য আর খাইনি। স্কুলে ওদের লুচি, আলুর দম, আর কী জন্য লুচি আলুর দম বোঁদে খাইয়েছিলো, ওই জন্য আর খাইনি। ওইটা আমি খেয়ে নিলাম, ওই জন্য রুটি আজকে খাইনি। এই জন্য এই দেখো বানিয়েছিলাম। খেতে কিন্তু ভালোই লাগছে। তো একটুখানি খেলাম, খেয়ে দেখছি ভালোই লাগছে। তো ভাবলাম খাওয়ার আগে তোমাদের সাথে এটা শেয়ার করে নিই যে কী খাচ্ছি আমি, কী বানিয়েছি। এটা তোমরা বানিয়ে খেও, টিফিনে, সন্ধ্যেবেলা টিফিনে খেলেও ভালো লাগবে। তো আশা করি তোমরা রান্না করে খাবে, ভালো লাগবে। আর কী কী রান্না হয়েছে, আর কী কী রান্না হয়েছে তোমাদের বলি আমি। এই যে কালকে একটুখানি চিকেন নিয়েছিল, কালকে মটনটা করেছিলাম, মটন এনেছিল, পয়লা বৈশাখ ছিল, ওই জন্য চিকেন আমার ছেলে ভালোবাসে বলে দেখো চিকেন করেছি একটু। তো কোনো কালার দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, ছেলে মেয়ে খাবে, হালকা মশলা দিয়েছি। আর এই যে কাচকি মাছ, গঙ্গার ছোট্ট ছোট কাচকি মাছ, এটা ঝাল করেছি, জিরে দিয়েছি বলে একটু কালো কালো কালার হয়ে গেছে, দেখো জিরে গুঁড়ো দিয়েছি বলে। তো এটাই হচ্ছে, এরকম ঝালই খাই। তো এই মাছ আছে, এই মাছ ঝালই খাই, তো এই মাছ খেতে খুব ভালো লাগে। আর বাবার জন্য এই দেখো মোরলা মাছ রেখেছিলাম, এই দেখো ছোটো ছোটো গঙ্গার মোরলা মাছ, এই মাছ খুব টেস্ট। এটা আলু দিয়ে পাতলা ঝোল করে দিয়েছি, এটা বাবা খাবে। তো এটা বাবার জন্য 2 রকম মাছ হয়েছে, এই মাছ হচ্ছে আমাদের জন্য, এটা হচ্ছে বাবার জন্য, আর ছেলে মেয়েদের জন্য মাংস। আর মাংস হয়েছে, আর এই এঁচড় হচ্ছে, গাছের এঁচড়। এখনও এঁচড় খেয়ে যাচ্ছি, কারণ গাছে এখনও রয়েছে। এরপরে তো কাঁঠাল হয়ে গেলে, পরে বীজ হয়ে গেলে আর ভালো লাগে না। তো এই যে আর একটু সেদ্ধ হবে, এই দেখো হয়েই গেছে সেদ্ধ, বেশি আর নেই। তো মিষ্টিটা দেখবো, মিষ্টি কমই দেবো হালকা, আর গরম মশলা দেবো, সানরাইসের গরম মশলাটা দেবো, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো চলো, তার আগে ওই জন্য তোমাদের দেখিয়ে নিলাম কী কী রান্না হচ্ছে। আর ভাতটা হলে, এটা হলেই হয়ে যাবে, প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। তো চলো এবারে আমি খাবারটা খেয়ে নিই, খেতে খেতে আর কথা বলতে পারছি না, আরও কাজ আছে। তো ছেলে মানে পড়তে গেছে, মেয়ে আসার টাইম হয়ে গেছে, ছেলে পড়তে গেছে, ছেলে 2টোর সময় আসবে, মেয়ে এখনই চলে আসবে। ওকে স্নান করাতে হবে, স্নান করে যায়নি, 10টার সময় স্কুল ছুটি হয়ে গেছে, এসে পড়তে গেছে, তো স্নান করানো হয়নি। তো চলে আসবে, তার আগে খাবারটা খেয়ে নিই, তারপরে ওকে স্নান করাবো। তো এরকম তোমরা, আবার বলছি, এরকম বানিয়ে খেয়েও, আশা করি ভালো লাগবে। তো চলো, তোমাদের কেমন লাগলো? তোমাদের যদি একটু ভালো লাগে, দিদিভাইয়ের পাশে থেকো। তো তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, যারা, আবার বলছি, যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, ভালো লাগলে প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। তোমরা না থাকলে তো আমি পুরো শূন্য, আর তোমরা হচ্ছে আমার পরিবারের মেম্বার, তাই তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। রান্না করতে করতেই আমি একটুখানি তোমাদের সাথে কথা বলতে পারি, তাছাড়া তো বলতে পারি না। আর একটু সময় পেলে একটু শর্ট ভিডিও করি। তো এই কদিন ভালো ভিডিও করতে পারিনি, ছেলের পরীক্ষা ছিল, ওর জন্য। তো এরপরে আশা করি আবার ভিডিও করবো। আমি কিন্তু ডেলি ব্লগ করছি, ডেলি ছাড়ছি, তোমরা কোনো রেসপন্স দিচ্ছ না, যে বুঝতেই পারছি ভালো হচ্ছে না, তবু একটুখানি হলেও আমার পাশে থেকো তোমরা, ঠিক আছে? টাটা, সুস্থ থেকো। এই গরমে তোমরা সাবধানে, খুব সাবধানে থেকো। টাটা, নেক্সট ব্লগে আবার কথা বলবো।